আল্লাহর আইন দিয়ে মুসলিমদের রাষ্ট্র সমাজ পরিবার চলবে, কিন্তু আজ গণতন্ত্রের আইন দিয়ে রাষ্ট্র চলছে মুসলিমরা চলছে। তাহলে আমাদের ইবাদত কি কবুল হবে? আপনি বললেন ইসলাম সম্পূর্ণ, তাহলে ইসলামকে মানুষ কমাতেও পারবে না, আবার বৃদ্ধিও করতে পারবে না। তাহলে আমার প্রশ্ন, কোরআন হাদিসে কোথায় বলছে মাদ্রাসা তৈরি করতে হবে এবং ওয়াজ মাহফিল করতে হবে? হাদিস কোরআন দিয়ে দেশ চালাতে হবে। ইসলাম যদি পরিপূর্ণ, তাহলে মাদ্রাসার প্রয়োজন কি, জলসা ওয়াজ মাহফিলের প্রয়োজন কি? এটাই প্রশ্ন। আমার তো বিদ্যা বুদ্ধি কম, আমি এত বড় উত্তর দিব কি করে? সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদতের জন্য, তাই তো? জি। এখন ঘটনা হচ্ছে, আচ্ছা বসুন, ঘটনা হচ্ছে যে মানুষের কিছু চিন্তা ভাবনাটা কি, যে হাদিস এবং কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, ইসলাম এটা বলছে, তাহলে আমরা করতে পারছি না কেন? আপনি একটা দেশের কথা বাদ দেন, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যিনি প্রশ্ন করেছেন, আপনাকে একবার এখানে আসার জন্য আমি অনুরোধ করছি, আপনি একবার এখানে আসুন। যিনি প্রশ্ন করেছেন আপনি একবার এখানে আসুন, দেন প্রশ্নটা আমাকে দেন। আল্লাহ বলছে সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, অবশ্যই এটা কোরআনের আয়াত। আল্লাহর আইন দিয়ে মুসলিমদের রাষ্ট্র সমাজ পরিবার চলার, কিন্তু আজ গণতন্ত্রের আইন দিয়ে রাষ্ট্র চলছে, মুসলিমরা চলছে, তাহলে আমাদের ইবাদত কি কবুল হবে? আসলে ঘটনা হচ্ছে আমরা উচ্চ আশা আমাদের মনে, যে আমাদের দেশটা হাদিস এবং কোরআন অনুযায়ী চলুক, তাই তো? আমরা মুসলিমরা এমন, আমরা টোটাল দেশের ব্যাপারে হাদিস কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু আপনি দৈনন্দিন জীবনে আপনার এই 3.5 হাত বডিটাকে, একটা লোক এখানে বলতে পারবেন যে একদিন আমি হাদিস এবং কোরআন অনুযায়ী আমার বডিটাকে পরিচালনা করি? কে আছেন বলুন? একদিন। চোখকে নিষেধ করা হয়েছে খারাপ নগ্ন কোনো ছবি দেখবে না। আপনি বলুন যে আমি সারাদিন একটা মেয়ে ছেলে দেখি ইচ্ছা করে। হাতকে বলা হয়েছে তুমি অপরকে আঘাত করবে না। আপনি বলুন যে 24 ঘন্টা আমার দুটো হাত কোনো অপরাধ করেনি। পা একটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, এটা একটা বডি, 3.5 হাত, এটা একটা দেশ, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। আপনি বলুন যে 24 ঘন্টা আমি আমার গোটা বডিকে হাদিস এবং কোরআন দিয়ে চালাতে সক্ষম হয়েছি? একটা লোক বলুন। কে বলতে পারবেন এখানে যারা আছেন, যিনি প্রশ্ন করেছেন, আপনিও যারা দাঁড়িয়ে আছেন সবাই, কে বলতে পারবেন যে আজকে সারাদিন আমার বডিটাকে আমি হাদিস এবং কোরআন অনুযায়ী চালিয়েছি? আজকে সারাদিন, রাত্রির এখন 1টা বাজে, সকাল 6টায় উঠেছি, রাত 1টা পর্যন্ত সারাদিন আজকে আমার নিজের পরিবারকে হাদিস এবং কোরআন দিয়ে চালিয়েছি। কেউ আছেন এখানে? নেই তো? নেই। তাহলে আমরা যদি আমার পরিবারকে যদি একদিন হাদিস কোরআন দিয়ে চালাতে অক্ষম হই, 3.5 হাত বডিটাকে যদি আমি হাদিস কোরআন দিয়ে পরিচালনা করতে না পারি, তা আমার আপনার এই আশা জাগে কি করেছে ইসলামী রাষ্ট্র হাদিস কোরআন দিয়ে সারা ভারতবর্ষে আইন চলবে? আমি উত্তর দিচ্ছি, এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব নয়। তবে আমরা কোথায় বসবাস করছি? আমাদের শাসককে, আমরা কোথায় আছি? আমাদের শাসককে। অন্তর যদি ঠিক হয়ে যায়, কি বলছি বুঝতে পারছেন না? ভালো কাজ করবে, পা ভালো কাজ করবে, রাষ্ট্রের যদি নেতা ঠিক হয়ে যায়, মানে দেশ যদি ইসলাম দিয়ে চলে, অটোমেটিক ভালো দেশ হবে। আরে বাবু, তুমি কোথায় বসবাস করছো এটা একবার লক্ষ্য রাখো। এদিকে এসো, কোথায় বসবাস করছো তুমি? কোথায় বসবাস করছো সেটা বলো। আল্লাহ তৈরি পৃথিবীতে, ওটা তো ভিন্ন বিষয়। বর্তমানে তুমি কোন দেশে বসবাস করছো বলো? ইন্ডিয়াতে। এদিকে এসো তুমি, আমার কাছে এসো। আমি তর্ক বিতর্ক না, ওকে একটা জিনিস বোঝাবো। এদিকে এসো, তুমি বলো রাস্তায় কোন দিকে চলা সুন্নত? বলো রাস্তায় কোন দিকে চলা সুন্নত? আগে আমাদেরকে বড় জিনিসগুলো দেখতে হবে। আমি কি বলছি? না,
তুমি তুমি সুন্নত রাস্তা কোন দিকে চলে এটা জানো না? তুমি নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে তুমি প্রধানমন্ত্রী হতে চাও, হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে? একটা কটুতে যদি বলেন, আমি ওটা বলছি, আমি বলছি রাস্তার কোন দিকে চলা সুন্নত? ডান দিকে। ডান দিকে, আমি তোমাকে এটা বলছি ডান দিকে, তাই তো? আচ্ছা দাও, আমরা চলি কোন দিকে বলো? বলো কোন দিকে চলি? বাম দিকে চলো তো, চলো কি বলো? আমাকে তো আমার কথাটা বলতে দাও। ডান দিকে চলা সুন্নত, তুমি কোন দিকে এখানে চলো বলো? ডান দিকে। ডান দিকে। তুমি তো খুব হাদিস কোরআন মানো, এনএইচ 34 কাজ। আমার কথাটা বলতে দাও। আমি চেষ্টা করি। তুমি চেষ্টা করো, তা তুমি এই চেষ্টাটা করো। এনএইচ 34 তুমি যখন কাজ যাবে ডান দিক দিয়ে যাবে, যাবে চেষ্টা করবে হাদিসটা মানা, বাবু মানার চেষ্টা করবে। মরে গেলেও তো না, না, আমি কি বলছি শোনো, শোনো আমার কথা। মরে গেলেও দোষ নয়, ওটা কথা নয়, ওটা কথা নয়। ক্যাপা কোথায় বসবাস করছো দেখতে হবে না? এই দাদা একটা কথা বলি, এক মিনিটের কথা বলি, একটা কথা বলছি শুনে না, একটা কথা বলছি শোনো। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি ও টেন্ডেন্সি কি চলছে যে ওর বুঝতে পারছি। বলছি শুনুন, মানে আমাদের চিন্তা ভাবনা আলাদা। আমাদের চিন্তা ভাবনা, আমি আমার পরিবারকে হাদিস কোরআন দিয়ে পরিচালনা করবো না, আমি নিজে সারাদিন পরিচালিত হব না হাদিস কোরআন দিয়ে, কিন্তু দেশে একজন হযরত ওমরের মতো শাসক চাই, এই চিন্তা ভাবনা আমাদের। আগে নিজের বডিটাকে হাদিস কোরআন দিয়ে পরিচালনা করো। হ্যাঁ, নিজের পরিবারকে, নিজের গ্রামকে। তুমি কাজী সাহাটা কি হাদিস কোরআন দিয়ে চালাও না দেখি? যে দেশের পঞ্চায়েত থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব ইসলাম বিরোধী, সেখানে আপনি কি করে ইসলাম প্রতিষ্ঠা করবেন? এবার একটা ইসলাম প্রতিষ্ঠা করার একটা যুক্তি এখানে আসতে পারে যে আপনি আপনাকে দিয়ে কিছু আমল করুন, যেমন দাঁড়িয়ে পানি পান খাওয়া নিষেধ, পানি পান করা নিষেধ, বসে পানি পান করা সুন্নাত। আপনি এখন বেলডাঙ্গাতে 200 লোকের ভিড়ে লাইনে আছেন, সবাই কাস্টে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনি একা মুসলিম। আপনি পানি পানটা সবাই দাঁড়িয়ে করছে, আপনি বসে করুন। আর 5 জন জিজ্ঞাসা করবে কি ব্যাপার আপনি বসে করছেন, তখন বলুন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বসে পানি পান করতে। তাহলে আপাতত একটা বসে পানি পান করা সুন্নতটা তো প্রতিষ্ঠা হলো। এইভাবে নিজেকে দিয়ে প্রতিষ্ঠা করুন। আসলে ও উগ্রবাদী বক্তাদের বক্তব্য শোনে, কি বলছি বুঝতে পারছেন না? এই জন্য মাথাতে এই কাজ করছে। আমার ডান দিকে রাস্তা দিয়ে চলা সুন্নত। আমি কোন দেশে বসবাস করি, এখানে ডান দিকে চললে আইনত অপরাধ, অ্যাক্সিডেন্ট হলে কোনো ক্লেম নেই, কোনো ক্লেম নেই। আমি এখন 4 টাকা দিয়ে কলকাতা যাবো, ডান দিক দিয়ে যেতে পারবো? আমি তো বড় হুজুর, বড় পাঞ্জাবি পরে আছি, সব হাদিস কোরআন মানি। ওটা মক্কা মদিনায়, সৌদি আরব, দুবাই হলে ডান দিকে যাওয়া যাবে, এখানে যাওয়া যাবে না। 1 টাকা যদি কেউ সুদের খায়, 1 টাকা, মায়ের সাথে ব্যভিচার করা গুনার পাপ, তাই তো? একটা লোককে আপনি দেখান যে লোকটার ব্যাংকে অ্যাকাউন্ট নেই, দেখেন তার বইয়ের নামে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, জিও ব্যাংকের অ্যাকাউন্টও তার আছে, কৃষক বন্ধুর টাকার জন্য আছে। আপনি এই দেশের মাটিতে সুদ থেকে কোন রকম বাঁচতে পারেন না। তারপরে আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমরা চলবো সুদ থেকে এড়িয়ে। তারপরে ইল্লা মাশাআল্লাহ আমরা মানুষ, ভুল ত্রুটি আছে। আর একটা কথা বলি, শুনে রেখে দেন, বাংলাদেশের কোন নাপিত যদি দাড়ি চাচে, কিয়ামতের দিন তার পালিশ করা হবে। কারণ বাংলাদেশের গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলিম, ভালো করে বুঝতে হবে। বাংলাদেশের কোন লোক যদি রাস্তার বাম দিকে চলে, কিয়ামতের মাঠে জবাবদিহিতা দিতে হবে। কিন্তু আমি মুমতাজুল ইসলাম এমন এক দেশের নাগরিক, আমি যদি বাম দিক দিয়ে চলি, ডান দিকে যদি চলি, বাম দিকে যদি চলি, কিয়ামতের মাঠে আমার জবাবদিহিতা দিতে হবে না। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, বান্দার পক্ষে যেটা কঠিন হয়ে যাবে আল্লাহ সেটা চায় না। একটা পাপ কখনোই ক্ষমা করব না, সেটা কি? শিরক করলে আর ক্ষমা করা যাবে না। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি যে একবার যদি কেউ জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, ও জাহান্নামে গেলেও আযাব ভোগ করতে 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 কোনো না কোনো একদিন আবার জান্নাতে যাবে। কিন্তু এটাও জেনে রেখে দেন, শিরক আকবার করা অবস্থায় বিনা তওবাতে, বিনা অনুশোচনাতে
কোন মানুষ যদি মারা যায় তাহলে ও কোশ্চিন কালে কোনদিন ওই জাহান্নাম থেকে ফিরে এসে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে শিরকের ব্যাপারে ভাবাতে গিয়ে বলছেন যে লোকমান হাকিমের একটা উক্তিকে তিনি পেশ করে দিয়েছেন। এই বলছেন লোকমান হাকিম তার বেটাকে বলছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই পৃথিবীর সবথেকে বড় পাপ এবং জুলুম সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দেওয়া। কি বলছি বুঝতে পারছেন? শিরক এমন খাতারনাক ছোট্ট একটা হাদিসের অংশ বলি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোকের একটা দল এসেছে। কয়জন? 10 জন লোকের একটা দল এসেছে। 10 জন লোকের দল এসে বলছেন আল্লাহর নবী, আমরা এই 10 জন আপনার কাছে বাইয়াত হতে এসেছি, অর্থাৎ আমরা ইসলামের ভিতরে প্রবেশ করব, আপনি আমাদেরকে প্রবেশ করিয়ে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে কলেমা বলালেন, 9 জনকে তিনি ইসলামের ভিতরে নিলেন, একজনকে ছেড়ে দিলেন। তখন জন বলছেন আল্লাহর নবী, আমরা 10 জন এসেছি ইসলাম গ্রহণ করতে, আপনি একজনকে ছেড়ে দিলেন, 9 জনকে ইসলাম গ্রহণ করালেন, কারণ কি? আল্লাহ রাসূল বলছেন দেখো ওর গলাতে তাবিজ লটকানো আছে, এই জন্য। ওর গলাতে কি লটকানো? তাবিজ। অবশ্য মুর্শিদাবাদে সব চলে না, এটা সহি আকীদা অধ্যুষিত এলাকা, ওই জন্য এখানে চলে না। তবে পুরুষ মানুষ না চললেও কিছু মহিলারা আছে, তারা লুকিয়ে চুরিও ব্যবহার করে। কত যে গোপনের তাবিজ আছে, আল্লাহু আকবার। ওই জন্য আমার বারবার একটা কাজী নজরুলের কথা মনে হয়, ওরে পীর ফকির আর গুণিনের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক ভেঙে খেত? ইমাম সাহেব তাবিজ দিচ্ছে 150 টাকা নিয়ে, আপনার ব্যবসাতে বরকত হবে বলে, আর ইমাম সাহেব 3500 টাকা 34 বছর ইমামতি করছে। আমি বলছি এর তাবিজে যদি ওর ব্যবসায় বরকত হয়, তাই এর তাবিজটা না দিয়ে তুই মসজিদ কমিটিকে তাবিজ করে বেতন বাড়া, দেখি তোর তাবিজে পাওয়ার কত। মানে এদের ধরে 5,000 চামড়া তুলে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনার বইয়ের ছেলে হয় না পীর সাহেবের কাছে তাবিজ আনতে যাবে, আর পীর সাহেবের বইয়ের ছেলে হয় না আমেরিকায় যা চিকিৎসা করাতে। তাবিজ দিয়ে করো, তোমার তাবিজ দিয়ে 150 লোকের মেয়ে ছেলে বাচ্চা করে দিতে, আর নিজের বইয়ের করতে পারছো না, চামড়া তুলে দিতে হবে এদের। পাক্কা চিটার আর ধোঁকাবাজ। কি বলছি বুঝতে পারছেন? তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা সম্পর্কে বলতে চাইলেন, শোনো, 1 গ্লাস পানি তলায় যদি গ্লাসের ফুটো করা থাকে, উপর দিকে পানি দিলে পানি জমবে? জমবে না তো, তলার দিক দিয়ে পড়ে যাবে, তাই না? ঠিক হলো, লোকটার গলায় তাবিজ আছে মানে ইমানে ফুটো আছে, ওকে এখন কলেমা পড়ালেও কলেমা নিচের দিক দিয়ে চলে যাবে। অসংখ্য আহলে হাদিস, হানাফি, জামাতি, তাবলীগ, ফারাইজি, এরা ওরা তারা হাবিজাবি সবার বাড়িতে আছে। আবার বিশেষ করে মেয়েরা বেশি ব্যবহার করছে। স্বামী স্ত্রী একটু কিছু হয়েছে, রাগ করে বাপের বাড়ি গিয়েছে, ওর মা তখন যুক্তি দিচ্ছে, এক কাজ কর না, বালিশের তলা একটা রেখে দে না, কোনো মেয়ের দিকে তাকাবে না, তোকে দিয়েই পড়ে থাকবে। বালিশগুলো চেক করবেন, বাড়ি গিয়ে অসংখ্য বালিশের ভিতরে মাল ভরা আছে, চেক করবেন আপনি। আরে কত বড় চিটার যারা এসব দেয় না, এরা আর এক চিটার। কত বড় চিটার বলি, এই দেখো এরা কত রকম ভাবে মানুষকে ধোঁকা দেয়। তাবিজ কবজে শিরকের সঙ্গে যারা যুক্ত। একটা লোকের সাইকেল চুরি হয়ে গেছে, মমতা দেওয়া সাইকেল চুরি হয়ে গেছে, বেচারা গরিব মানুষ, প্রতিদিন বেলডাঙ্গায় বড়ুয়া যায়, সাইকেলে করে, বাসে করে বহরমপুরে কাজে যায়, সাইকেলটা চুরি হয়ে গেছে। এখন ও এই ইমাম সাহেবের কাছে গেছে, তাবিজ টাবিজ দেয়। তখন চালাক তো, চিটার না হলে কাজ করতে পারবে না। আবার হাত থেকে বলছে সালাটা গন্ডগোল হয়ে গেছে। বলছি কেন? বলছে চোর এত চালাক, সিট কভারটা আলাদা দোকানে বিক্রি করছে, মার কাঠ আলাদা দোকানে, চাকা দুটো আলাদা জায়গায়, আর বেলটা হবে আলাদা জায়গায়, হ্যান্ডেলটা আলাদা জায়গায়। আচ্ছা এইরকম করে কেউ জীবনে সাইকেল বিক্রি করে না কেনে? তখন চিটার ইমাম সাহেব বলেছে সাইকেল আসার চান্স ছিল, কিন্তু সব পার্টস কিনে নিয়েছে, আসতে পারছে না। আরে লাগাবারও সম্ভাবনা খুব কম। মানে সে বেগুন বাড়ির লোক কিনেছে হ্যান্ডেল, আর কাজী সাহেব লোক নিয়েছে প্যাডেল গুলো, নিয়ে দুজনে দেখা হচ্ছে না, সাইকেল আর কোনোদিন জয়েন্ট হবে না, রাস্তাও পাবে না। 150 টাকা পুরো জলে। কি বলা বুঝলেন না? 150 টাকা কি জলে জলে চলে গেল। 150 টাকা পাক্কা চিটা। একজনের সংস্পর্শে থাকবেন না। তাবিজ কবজ, মাদুলি, আংটি, লাল সুতো, কালো সুতো, বলছে আদমি
আজমির শরীফের সুতো লাল কালারের। আজমির শরীফে কি বরকতের ওখানে ফ্যাক্টরি আছে নাকি? বরকতের ফ্যাক্টরি? এই শোনো, পৃথিবীতে 3টে জায়গায় যাওয়া যায় গেলে নেকি হয়। কটা জায়গায়? 3টে জায়গায়। এক, কাবায় যদি যান 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি। মদিনায় যদি নামাজ পড়েন নববীতে 2 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের নেকি। মসজিদ আকসা জেরুজালেমে আপনি নামাজ পড়তে যেতে পারেন, নেকি হবে। আরেকটা মসজিদ সম্পর্কে হাদিসে জানা যায়, আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবা অর্থাৎ মদিনা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণ এবং উত্তর এবং পশ্চিম দিকে 3 কিলোমিটার মসজিদে কুবাতে যদি 2 রাকাত কেউ যদি নামাজ পড়ে তাহলে একটা উমরা হজের সমান নেকি তার আমলনামাতে দেওয়া হবে। এই 4টি জায়গা ছাড়া আজমির বলুন, কাশ্মীর বলুন, দুর্গাপুর বলুন আর বেলেঘাটা বলুন, কোন জায়গা থেকে 10 পয়সার কোনো নেকি বরকত কিছু নেই। কোন বরকত কিছু নেই। ওইখান থেকে লাল সুতো এনে ইয়ং ছেলে হাতে বেঁধে ঘুরছে, বলছে কি ব্যাপার হচ্ছে, হাতের ব্যথা ভালো হয়ে যাবে। তোমাকে এই যুক্তি কে দিল? হুগলি জুট মিলে সুতো তৈরি হলো, রং করে চলে গেল আজমিরা, ওখান থেকে বরকতের হয়ে বাড়ি চলে এসেছে। কি আশ্চর্য ব্যাপার না? আল্লাহ কোরআন মাজিদে বলেছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি কোরআনে এই কারণে অবতীর্ণ করেছি যে মুমিনদের জন্য অনেক কল্যাণ রয়েছে কোরআনে। এখন এই দিক দিয়ে এই সূরার এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হুজুর তাবিজ খুঁজে পেয়েছে আর মাতুলি খুঁজে পেয়েছে। অথচ কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমস্ত রোগ, সমস্ত বিপদ থেকে বাঁচা সম্ভব। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমস্ত কিছু থেকে বাঁচা সম্ভব। ডাক্তার বলেছে বেশি করে কমলা লেবু খাও, শরীরে রক্ত হবে। কেউ যদি কমলা লেবু বগলে বেঁধে ঘোরে কাজ হবে? আপেল খেলে শরীরে ভিটামিন হয়, কেউ যদি আপেল গলায় বেঁধে ঘোরে তাহলে তো আর কাজ হবে না। জ্বর এসেছে, ডাক্তার বলেছে ওষুধ খেতে হবে প্যারাসিটামল, কেউ যদি প্যারাসিটামল ইচ্ছা করে ভালো একটা প্লাস্টিকে দিয়ে গলায় তাবিজ করে ঘোরে কাজ হবে? হবে না। কোরআন তাবিজ করে বাঁধার জন্য আসেনি, তেলাওয়াতের জন্য এসেছে। কিসের জন্য? তেলাওয়াতের জন্য এসেছে। পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, তার নাম শিরক। এইবার আপনাকে বলি, শিরক করলে আল্লাহ এত রেগে যাচ্ছে কেন বারবার? শিরক করলে আল্লাহ এত রাগে কেন? আপনাকে একটা ছোট্ট কথা বলে বোঝানোর চেষ্টা করছি। আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন, তো হাসবেন নাকি? মেয়েটা দেখতে খুব সুন্দরী, মানে এতই সুন্দরী যে অকল্পনীয়, যাকে কল্পনা করেও শেষ করা যায় না। আচ্ছা বলুন তো, ও যে এত সুন্দরী, আপনার কোনো অবদান আছে? ও সুন্দরী বডিটা বাড়িয়েছে কে? আল্লাহ। তাই না? এখন ও তো ছিল আব্দুল্লাহর মেয়ে, আপনার বউ হলো কি করে? কি করে হলো? ওই যে আমাদের গ্রামগঞ্জের কিছু পদ্ধতি আছে, একটা নাকের ফুল দিতে হয়, একটা বেনারসি শাড়ি দিতে হয়, আর আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে মোহর দিতে হবে, 2-4 হাজার টাকা মোহর দিয়ে দিলাম। আর ইমাম সাহেবদের তো কপাল খারাপ, 200 টাকার নোট যদি একবার প্রথমে বেরিয়ে যায় তাহলে তার 500 টাকা খুঁজে পায় না, বলে খুচরো নাই। 3000 লোকের আইটেম, বিয়ে করতে এসছে 3 লাখ টাকা পণ, বুঝলেন না? 3 লাখ টাকা। আপনাদের এখানে তো বিয়েতে টাকা পয়সা নেয় না, প্রচুর চলছে না? আবার কি বিয়ে করতে আসে এরকম করে রুমাল দিয়ে মুখে, মনে হচ্ছে এত লজ্জা শরমের ব্যাটা, 3 লাখ টাকা নিয়ে হারাম করে রুমাল মুখে দিয়ে আসছে, বলেছে আব্দুল কাদের জেলানি। 3 লাখ টাকা পণ নিয়ে রুমাল দিচ্ছে মুখে, এরকম করে আসছে বিয়ে করতে। মনে হচ্ছে ঝাঁটার বাড়ি চালালে তবে ঠিক হয়। 3 লাখ টাকা নিয়েছে, তুমি রুমাল পড়ছো কেন? হ্যাঁ, তোমার তো লজ্জা শরমই নাই, তুমি আবার রুমাল পড়ছো? ইমাম সাহেবকে 500 টাকা এদিক ওদিক করে দিয়ে সাক্ষী টাক্ষী রেখে দিয়ে ওই 3 বার কবুল বলে দিয়েছে, অমুকের বেটি অমুকের বেটার সঙ্গে তোমাদের কবুল হয়ে গেল, যেটা হয় আর কি, বিয়ে হয়ে গেছে। 5000 টাকা মোহর, নাকের একটা ফুল, একটা বেনারসি শাড়ি, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাবার পরে 3 মাস সংসার করেছেন, তারপরে আপনি রাজমিস্ত্রি কাজ করতে চলে গেছেন দিল্লি। আপনার বাড়িতে আপনার একটা ভাই ছিল, তারও বয়স মোটামুটি 18-20 উপযুক্ত ছেলে। আপনি 6 মাস বাড়ি ছিলেন না বলে চুলের পাড়ে বসে গ্যাসের ওভেনের ধারে ভাবি রান্না করছিল, তার পাশে বসে গল্প করতে করতে এদিক ওদিক করতে করতে ওর সঙ্গে একটা প্রেম ভালোবাসা বা ভাব ভালোবাসা হয়েছে আর কি। ভালো করে বুঝবেন, যে আবার সিঙ্গারা এনে দেয় রাতের বেলা ভাবিকে খাওয়ার জন্য, এইসব যা চলে আর কি। ও 6 মাস পরে বাড়ি এসে যে শিরক করলে আল্লাহ কত রেগে যায় এটা বলছি।
যে 6 মাস পরে বাড়ি এসে যে ছেলেটা রাজমিস্ত্রি কাজ করতে করতে হঠাৎ করে বাড়ি এসে কাজী সাহেব নিজের বাড়ির দরজা খুলে দেখছে ওর ছোট ভাই শফিকুল আর ওর বউ দুজনে গলা ধরে শুয়ে আছে। আচ্ছা বলুন তো আপনার কেমন হবে তখন? মেজাজ গরম না? নিজের ভাই ভাবি হিসেবে গলা ধরেছে তাও রাগ, তাও রাগ। কারণ গলা ধরা তো দূরের কথা, আপনার সুন্দরী বউ কারোর দিকে ফিরে হেসে কথা বললে আপনার রাগ ধরে। বিয়াদব কোথাকার, আমি তোকে বিয়ে করেছি, তুই মমতাজের দিকে ফিরি গেল, আমার দিকে ফিরে থাকবি সবসময়। তোর চাউনিটাও আমার জন্য, তোর নিঃশ্বাসটা আমার ভিতরে ফেল, কোনো সমস্যা নেই, তুই কারোর দিকে চাইতে পারবি না। এত প্রেম, কারণ কি কি দিয়েছো তুমি? কোন অধিকারে এত ভালোবাসা? কোন অধিকারে অন্যজনের দিকে তাকালে তোমার রাগ হয়? কোন অধিকারে অন্যজনের হাত ধরলে তোমার রাগ হয়? 2-3টা জিনিস তুমি দিয়েছো। কি? 5,000 টাকা মোহর দিয়েছো, নাকের ফুল দিয়েছো 1,000 টাকা, 2,000 টাকার একটা বেনারসি শাড়ি, 2-3 জন সাক্ষী রেখে কবুল বলে বিয়ে করেছেন। এই 2-3টে জিনিস দিয়ে যদি আপনার এত অধিকার হয় যে কারোর দিকে ফিরে তাকালে যদি আপনার জ্বালা ধরে, এবার আপনি বলুন আপনাকে বানিয়েছেন কে? আল্লাহ। এই যে আমাদেরকে বেরোন, এই যে হ্যাংটা হোল্ডিং সিস্টেম, তাই না? মাঝে সাথে গিরিশ লাগান নাকি? এখানে গিরিশ লাগান না কেন? এই যে হোল্ডিং সিস্টেম অটোমেটিক গিরিশ লাগান না? চোখে আই পাওয়ার কার দান? আল্লাহ। আপনি যে অক্সিজেন নেন, অক্সিজেন কার? আল্লাহ। যে কিনে থাকেন জমিনটা কার? আল্লাহ। আপনি যদি 5,000 টাকা মোহর দেওয়া বউ যদি অন্যদিকে ফিরলে আপনার যদি জ্বালা ধরে, যে আল্লাহ আপনাকে টোটাল কিছু দিয়ে বানিয়েছেন তাকে বাদ দিয়ে যদি এই কপালটা অন্য কোনো জায়গায় সেজদা দিয়ে দেন, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে ভয়ঙ্কর একটি কথা বলেছেন। এইখানে যদিও বক্তব্য তোমার আগে লেখা আছে, কোন মাযহাবকে কটাক্ষ করবেন না। আল্লাহর কসম করে বলছি, কোন মাযহাবকে কটাক্ষ করার জন্য আমি বলছি না। সারা ভারতবর্ষের মাটিতে এইরকম অজস্র মানুষ আপনি দেখতে পাবেন যারা আল্লাহর কাছে সেজদা দেওয়া বাদ দিয়েও গাছতলায়, মাজার, খানকা, দরগায়, পীরতলায় সেজদা দিয়ে বসে আছে। থাকে না নেই? আছে না নেই? আছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারেই মনে হয় বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। শোনো, মুমিনদের জন্য উচিত নয়, নবীদের জন্য উচিত নয়, যারা শিরিক করা অবস্থায় মারা যায় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। কি বলছি বুঝতে পারছেন? আমার বোনের বিয়ে দেওয়ার টাইম হয়েছে, আমার বোনের